অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছে, তো পানি দিয়ে রাখছি। পানি দিয়ে রাখতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়লো। যখন আমাদের মাছ নিয়ে আসতো বা মাছ মেরে আনতো, তখন তার মধ্যে যদি কোনো জীবিত মাছ থাকতো, তো আমি কি করতাম, এই জীবিত দুই একটা মাছ বেছে নিয়ে বোতলে করে পানি দিয়ে রাখতাম। তারপর সেখানে খেতে দিতাম, মুড়ি দিতাম, ভাত দিতাম। তো মাছ কিন্তু সেগুলো খেত না, তারপরেও দুই একদিন কিন্তু ওই বোতলের পানিতে রাখতাম। পানিটা বারবার চেঞ্জ করে দিতাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতাম। তো আজকেও আমি বালতিতে পানি দিয়ে অনেকক্ষণ মাছগুলোর দিকে তাকিয়েছিলাম। ছেলেসহ মাছগুলো দেখতেছিলাম, কত সুন্দর করে সাঁতার কাটছে, দেখতে কিন্তু ভালোই লাগে। তো ছোটবেলার দিনগুলোই আসলে ভালো ছিল। এখন খুব মনে পড়ে ওই দিনগুলোর কথা। তো যাই হোক, আমার কথা শুনে কার কার ছোটবেলার কথা মনে পড়লো জানাবেন। তো যাই হোক, এই শিং মাছগুলো কাটতে যে এত সময় লেগেছে। কিছুটা মাছ আমি পানিতে রেখেছি, আর অর্ধেক মাছ আবার লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যাতে মারা যায়, তারপরে যাতে কাটতে পারি। তো কাটতে গিয়ে যে এত ঝামেলা হয়েছে। তারপর একটু খুঁজে ছাই নিয়ে এসেছি, তারপর মাছগুলো কেটেছি। মাছগুলো অনেক পিচ্ছিল ছিল, অনেক চেষ্টা করেছি ছাল ছিলানোর, তো ছাল ছিলতে পারিনি, মাত্র দুইটা মাছের ছাল ছিলছি। তো ছিলতে গিয়ে আবার সেই মাছ দুইটার অবস্থা খারাপ করে ফেলছি, সেজন্য আর আমি ছিলি নাই। কেন জানি মাছ ছিলতে পারিনি আজকে, ওই জন্যে ওই অবস্থায় রেখেছি। আর আমি শিং মাছ খাই না, তো কাটতে ধুইতে রান্না করতে আমার একদম রুচি নষ্ট হয়ে গেছে। তো শিং মাছটা রান্না হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি যেহেতু খাবো না, সেজন্য ঝালঝাল করে আলু ভর্তা করব। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ডিম ভাজি করে নিব। তো এরকম ঝাল ঝাল ভর্তা, গরম গরম ডিম ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লেগেছে। আব্দুলের বাবা মাছ খেয়ে বলছে যে অনেক স্বাদ হয়েছে, একটু খেয়ে দেখো। তো আমি খাই না, কেন জানি আমি খেতে পারি না। তো বলছি যে না, আমি খাবো না। তো আজকে ভর্তা আর ডিম ভাজি দিয়ে অনেক তৃপ্তি করে আমি ভাত খেয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। বাবা ছেলের জন্য শিং মাছ ভুনা করেছি, আর আমার জন্য ডিম ভাজি আর আলু ভর্তা। তো একটা ডিম ভাজতে গিয়ে মনে হচ্ছে যে আমি দুইটা ডিম ভাজতেছি, এই যে তুলতে গিয়ে মনে হচ্ছে যে আর একটা ডিম হয়েছে। তো যাই হোক, ডিম ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন খেতে বসবো। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।